ওম শান্তি। আজকের তারিখ হলো 21/12/2025। প্রাতঃ মুরলী অব্যক্ত বাপদাদা। ওম শান্তি। 5/3/2008 মধুবন। সঙ্গমের ব্যাংকে সাইলেন্সের শক্তি এবং শ্রেষ্ঠ কর্ম জমা করো। শিব মন্ত্রের দ্বারা আমিত্ব ভাবের পরিবর্তন করো। আজ বাপদাদা চতুর্দিকে বাচ্চাদের স্নেহ দেখেছেন। তোমরাও সবাই স্নেহের বিমানে এখানে পৌঁছে গেছো। স্নেহের এই বিমান অনেক সহজে স্নেহের কাছে পৌঁছে দেয়। বাপদাদা দেখেছেন যে আজ সবাই বিশেষভাবে লভলীন। আত্মারা পরম ভালোবাসা দোলায় দুলছে। বাপদাদাও চতুর্দিকে বাচ্চাদের স্নেহে সমাহিত হয়ে আছেন। এই পরমাত্ম স্নেহ সহজে বাবা সমান বানিয়ে দেয়। ব্যক্ত ভাবের ঊর্ধ্বে অবক্ত স্থিতি, অবক্ত স্বরূপ স্থিত করে। বাপদাদাও সব বাচ্চাকে সমান স্থিত দেখে প্রফুল্লিত হচ্ছেন। আজকের দিনে বাবা এবং নিজের জন্মদিন, শিবরাত্রি, শিব জয়ন্তী উদযাপন করতে বাচ্চারা সবাই এখানে এসেছে। বাপদাদা নিজের বতন থেকে তোমরা সব বাচ্চার জন্মদিন উদযাপন করতে পৌঁছে গেছেন। সারা কল্পে বাবার আর তোমাদের জন্মদিন স্বতন্ত্র এবং অতি অনুপম। সারা কল্পে কারো বার্থডে পরম আত্মা উদযাপন করে না। আত্মার জন্মদিন পালন করে, কিন্তু তোমরা সব আত্মার এই অলৌকিক জন্ম পরম আত্মা উদযাপন করেন। সাথে এই জন্মের বিশেষত্ব আরও অলৌকিক, যা সারা কল্পে হতে পারে না। এইরকম কখনো শুনবে না যে বাবা আর বাচ্চাদের একই দিনে বার্থডে হয়। তো এই জন্মদিন এটাই মুহূর্ত যে বাবা আর বাচ্চাদের একই দিনে জন্মদিন। তোমরা সবাই বাবার সাথে উদযাপন করছো। এই জন্মদিনকে শিব জয়ন্তীও বলা হয় এবং শিবরাত্রিও বলা হয়। তো জন্মের সাথে কর্তব্যেরও স্মরণিক, অন্ধকার ঘুচে যাওয়ার আর প্রকাশ ছড়িয়ে পড়া স্মরণিক। তো এমন অলৌকিক জন্মদিন বাপদাদার সাথে উদযাপনকারী তোমরা ভাগ্যবান আত্মা। বাবা বাচ্চাদের এই দিব্য জন্মের পদ্মগ্ন শুভেচ্ছা জ্ঞাপন করছেন, শুভ ভাবনা, শুভ কামনা জানাচ্ছেন এবং হৃদয়ের স্মরণ স্নেহ দিচ্ছেন। অভিনন্দন পদ্মগুণ, অভিনন্দন, অভিনন্দন। ভক্তরাও এই অবসরকে মহান ভাবনা এবং ভালোবাসার সাথে উদযাপন করে। তোমরা এই দিব্য জন্মে যে শ্রেষ্ঠ অলৌকিক কর্ম করেছ, এখনও করেছ, সেটা তারা স্মারক রূপে হতে পারে। অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য উদযাপন করে, কিন্তু ভক্তদেরও চমৎকারিত্ব আছে। যারা স্মরণিক উদযাপন করে, যারা স্মারক চিহ্ন বানায়, দেখো তাদেরও কত চমৎকারিত্ব। তোমাদের কপি করার ব্যাপারে তারা যে দক্ষ সেটা তো বেরিয়েছে, কেননা তারা তোমাদেরই ভক্ত তো না। তো তোমাদের শ্রেষ্ঠত্বের ফল যারা তোমাদের স্মারক চিহ্ন বানায় তাদের বরদান রূপে প্রাপ্ত হয়েছ। তোমরা এক জন্মের জন্য একবার ব্রত নিয়ে থাকো সম্পূর্ণ পবিত্রতার। তারা তো কপি করেছে একদিনের জন্য পবিত্রতার ব্রত রাখে। তোমাদের পুরো জন্ম পবিত্র অন্যের ব্রত, আর তারা একদিন ব্রত রাখে। তো বাপদাদা আজ অমৃতবেলায় দেখছিলেন যে তোমাদের সকলের ভক্তরাও কম নয়, তাদেরও বিশেষত্ব ভালোই রয়েছে। তো তোমরা সবাই পুরো জন্মের জন্য পাকা ব্রত নিয়েছো। হতে পারে তা ভোজন পান করার অথবা মনের সংকল্পের পবিত্রতার কিংবা বচনের কর্মের সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে এসে পুরো জন্মের জন্য কর্মের পাকা ব্রত নিয়েছো নাকি অল্প অল্প নিয়েছো। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের আধার, পূজ্য হওয়ার আধার, শ্রেষ্ঠ প্রাপ্তির আধার। তো ভাগ্যবান আত্মারা যারা এখানে পৌঁছে গেছো, তারা চেক করো যে এই জন্মে পবিত্র হওয়ার উৎসব 4 প্রকারে। শুধু ব্রহ্মচার্যের পবিত্রতা নয়, বরং মন, বচন, কর্ম সম্বন্ধ সম্পর্কেও পবিত্রতা। এই পাকা ব্রত নিয়েছো তোমরা। যারা নিশ্চিত রূপে নিয়েছো, অল্প অল্প অনিশ্চিত নয়, তারা হাত তোলো। পাক্কা পাক্কা, কতটা পাক্কা? কেউ যদি তোমাদের নাড়িয়ে দেয়, নড়ে যাবে নড়বে না তো? কখনো মায়া এসে যায় না তো না? নাকি না মায়াকে বিদায় দিয়ে দিয়েছো, নাকি কখনো সম্মতি দিয়ে দাও সে এসে যায়? চেক করো তো নিশ্চিত ব্রত নিয়েছো, সদা সর্বদার জন্য ব্রত নিয়েছো, নাকি কখনোর জন্য? কখনো অল্প, কখনো অনেক, কখনো পাকা, কখনো কাঁচা, এরকম নাও তো না?
কেননা বাপদাদা মানেন যে বাপদাদার প্রতি ভালোবাসার ব্যাপারে তোমরা সবাই 100% থেকেও বেশি। যদি বাপদাদা জিজ্ঞাসা করেন যে বাবার প্রতি কতটা ভালোবাসা আছে, সবাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে হাত তোলে। ভালোবাসার ব্যাপারে অল্প সংখ্যকেরই পার্সেন্টেজ কম হয়, মেজরিটি পার্সেন্টেজ বেশি আছে। তো ভালোবাসার ক্ষেত্রে যেমন পাস হও তেমন পবিত্রতা ব্রততে 4 রূপে মনসা বাচা কর্মণা সম্বন্ধ সম্পর্ক, এই 4 রূপেই সম্পূর্ণ পবিত্রতার ব্রত পালনের পার্সেন্টেজ এসে যায়। এখন বাপদাদা কি চান? বাপদাদা এটাই চান যে প্রতিজ্ঞা তোমরা করেছো সমান হওয়ার, তো প্রত্যেক বাচ্চার চেহারাতে বাবার মূর্তরূপ যেন প্রতীয়মান হয়। প্রতিটা বলে বাবা সমান বোল হবে, বাপদাদার বোল বরদান রূপ হয়ে যায়। তো তোমরা সবাই এটা চেক করো, আমাদের চেহারায় বাবার মূর্তরূপ প্রতীয়মান হয় কি না। বাবার মূর্তরূপ কি সম্পূর্ণ সব বিষয়ে সম্পূর্ণ? এইরকম প্রত্যেক বাচ্চার নয়ন, প্রত্যেক বাচ্চার মুখ বাবা সমান হয়েছ? সদা সবসময় মুখ থাকে, নাকি কখনো চিন্তিত, কখনো ব্যর্থ সংকল্পে ছায়া থাকে, কখনো উদাস, কখনো খুব পরিশ্রমী, এরকম মুখ থাকে না তো? সদা গোলাপ, কখনো গোলাপের মতো প্রস্ফুটিত মুখমণ্ডল, কখনো অন্য কিছু যেন না হয়ে যায়। কেননা জন্মানোর সাথে সাথেই বাপদাদা এটাও বলে দিয়েছেন যে মায়া তোমাদের এই শ্রেষ্ঠ জীবনের হাতে মুখামুখি প্রতিরোধ করবে, কিন্তু মায়ার কাজ হলো আশা। তোমরা সদা পবিত্রতার ব্রত ধারণকারী আত্মাদের কাজ হলো দূর থেকে মায়াকে বিতাড়ন করা। বাপদাদা দেখেছেন কিছু বাচ্চা মায়াকে দূর থেকে বিতাড়িত করে না, মায়া এসে যায়, আসতে দাও তোমরা, অর্থাৎ মায়ার প্রভাবে বসে যাও। যদি দূর থেকে বিতাড়িত না করো তবে মায়ারও অভ্যাস হয়ে যায়, কেননা যে সে জেনে যায় যে এখানে আমাকে বসতে দেবে। বসতে দেওয়ার লক্ষণ হলো মায়ার আশা। তোমরা অনুমান করতে পারো যে এটা মায়া, কিন্তু তবুও কি ভাবো তখন? থোড়াই এখন সম্পূর্ণ হয়েছি, কেউ সম্পূর্ণ হয়নি, এখন তো হচ্ছি, হয়ে যাব, বো 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 ভবিষ্যৎ সূচক। যদি করতে থাকো তবে মায়া বসার অভ্যাস হয়ে যায়। আজ তো জন্মদিন উদযাপন করছো, বাবাও আশিস অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু বাবা প্রত্যেক বাচ্চাকে, এমনকি লাস্ট নম্বরে বাচ্চাকেও কী রূপে দেখতে চান? লাস্ট নম্বর বাবাও প্রিয় তো না? তো বাবা লাস্ট নম্বরে বাচ্চাকেও সদা গোলাপ রূপে দেখতে চান, প্রস্ফুটিত, ঝিমিয়ে পড়া নয়। ঝিমিয়ে পড়ার কারণ হলো সামান্য অসাবধানতা হয়ে যাবে, দেখে নেব, করেই নেব, পৌঁছে যাব। তো এই বউ এর ভবিষ্যৎ সূচক ভাষা নিচে ফেলে দেয়। তো চেক করো কত সময় কেটে গেছে, কখনো এখন সময়ের নৈকট্য আরও আচম্বিত হওয়ার ইশারা। তো বাপদাদা দিয়েই দিয়েছেন, দিচ্ছেন নয়, দিয়ে দিয়েছেন। এইরকম সময়ের জন্য এভারেডি অ্যালার্ট থাকা আবশ্যক। অ্যালার্ট থাকার জন্য চেক করো আমার মন আর বুদ্ধি সদা ক্লিন আর ক্লিয়ার আছে কি? ক্লিনও চাই, ক্লিয়ারও চাই। তার জন্য সময় মতো বিজয়প্রাপ্ত করতে মনে বুদ্ধিতে ক্যাচিং পাওয়ার আর টাচিং পাওয়ার দুই খুব আবশ্যক। এমন সার্কামস্টান্স আছে যে হয়তো দূরে কোথাও বসে আছো, তোমার মন আর বুদ্ধি যদি ক্লিয়ার থাকে তখন বাবার ইশারা, ডিরেকশন, শ্রীমত যা প্রাপ্ত হওয়ার থাকে সেসব ক্যাচ করতে পারবে। তোমার টাচ হবে এটা করতে হবে আর এটা করতে হবে না। সেই জন্য বাপদাদা আগেও বলেছেন বর্তমান সময়ে সাইলেন্স শক্তি যতটা সম্ভব নিজের কাছে জমা করো, যাতে যখনই চাও, যেভাবে চাও সেভাবে মন আর বুদ্ধিকে কন্ট্রোল করতে পারো। ব্যর্থ সংকল্প স্বপ্নও যেন টাচ না করে, এরকম মাইন্ড কন্ট্রোল চাই। তাই তো কথিত আছে যে মন জিততে পারে সেই জগৎ জিত। স্থূল কর্মেন্দ্রিয় হাত যেমন যখন চাও, যতক্ষণ চাও ততক্ষণ নোটারি চালনা করতে পারো, ঠিক তেমনি মন আর বুদ্ধির কন্ট্রোলিং পাওয়ার আত্মাতে সবসময় ইমেজ করে থাকতে হবে। এমন নয় যে যোগের সময় অনুভব হয় কিন্তু কর্মের সময়, ব্যবহারের সময়, সম্বন্ধের সময় অনুভব কম হবে। পেপার আসবে আচম্বিতে, কেননা ফাইনাল রেজাল্টের আগেও মাঝে মধ্যেই তোমাদের পেপার দিয়ে যেতে হবে। তো এই বার্থডেতে কি বিশেষত্ব করবে? সাইলেন্সের শক্তি যত জমা করতে পারো, 1 সেকেন্ডের সুইচ সাইলেন্সের অনুভূতিতে ডুবে যাও, কেননা সায়েন্সের আর সাইলেন্স অতির মধ্য দিয়ে যাচ্ছে। তো সায়েন্সের ঊর্ধ্বে সাইলেন্সের শক্তির বিজয় পরিবর্তন করবে। সাইলেন্সের শক্তি দ্বারা দূরে বসেও কোনো আত্মাকে সহযোগ দিতে পারো, সাকাশ দিতে পারো,
বিভ্রান্ত মনকে শান্ত করতে পারো। ব্রহ্মা বাবাকে রেখেছো, যখনই কোনো অন্যান্য বাচ্চা সামান্য অস্থিরতা বা শারীরিক হিসেব নিকেশের মধ্যে থেকেছে, তখনই তা ভোর ভোর উঠে সেই বাচ্চাকে সাইলেন্সের শক্তির সাকাশ দিয়েছেন। আর সেই অনুভব করতো, তো অন্তে এই সাইলেন্সের সেবার সহযোগ দিতে হবে। সার্কামেন্টাস অনুসারে এটা খুব খেয়ালে রেখো, সাইলেন্সের শক্তি কিংবা নিজের শ্রেষ্ঠ কর্মের শক্তি সঞ্চয় করার ব্যাংক কেবল এখনই খোলে, অন্য কোনো জন্মে জমা করার ব্যাংক নেই। এখন যদি জমা না করছো, তারপরে তো ব্যাংকেই থাকবে না, তো কিসের জমা করবে? সেই জন্য জমার শক্তি যত একত্রিত করতে চাও ততটা করতে পারো। বাস্তবে লোকেও বলে যা করতে হবে তা এখনই করে নাও, যা ভাববার বিষয় আছে তা ভেবে নাও। এখন যেটা ভাববে সেই ভাবনাই থাকবে। আর কিছু সময় পরে যখন সময়ের সীমা কাছাকাছি আসবে, তখন ভাবনা অনুশোচনায় বদলে যাবে। এটা করতাম, এটা করা উচিত ছিল, তো ভাবনা থাকবে না, অনুতাপে পরিণত হয়ে যাবে। সেই জন্য বাপদাদা আগের থেকেই ইশারা দিচ্ছেন, সাইলেন্সের শক্তি বা কিছুই হোক না কেন, 1 সেকেন্ড সাইলেন্স হারিয়ে যাওয়া এটা নয়। তোমরা পুরুষত্ব করছো, এখন সঞ্চয়ের পুরুষত্ব করতে পারো। তো বাচ্চাদের প্রতি বাপদাদার স্নেহ রয়েছে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সাথে নিয়ে যেতে চান, যে প্রতিজ্ঞা আছে সাথে থাকবে, সাথে যাবে, সেই প্রতিজ্ঞা পালনের জন্য যারা সমান হয় তারা সাথে যাবে। তোমাদের বলা হয়েছিল তো না, হাতে হাতে রেখে চলা ডবল ফরেনারদের ভালো লাগে। অতএব শ্রীমতের হাতে যেন হাত থাকে, যা বাবার শ্রীমত সেটাই তোমাদের মত, তাকেই বলে হাতে হাত। তো ঠিক আছে, আজ বাদ দে, উৎসব উদযাপন করতে এসেছো তো না? বাপদাদাও খুশি যে আমার বাচ্চারা, বাবার গর্ব যে আমার বাচ্চারা সদা উৎসাহে থেকে উৎসব উদযাপন করে। প্রতিদিন উৎসব উদযাপন করো নাকি বিশেষ দিনে? সঙ্গম যুগেই উৎসব হয়, যুগেই উৎসবের, আর কোন যুগে সঙ্গম যুগের মতো নয়। তো সবার উৎসব উদ্দীপনা আছে তো না, যে আমাকে সমান হতেই হবে, হবে হতেই হবে, নাকি দেখবো হব হব করবো, না বো তো নেই। যারা মনে করছো হতেই হবে তারা হাত তুলো। হতেই হবে, ত্যাগ করতে হবে, তপস্যা করতে হবে, যে কোনো কিছুই ত্যাগ করতে তোমরা প্রস্তুত। সর্বেক্ষা বড় ত্যাগ কি? ত্যাগ করার ব্যাপারে সবচেয়ে বড় একটা শব্দ বিঘ্ন উৎপন্ন করে। ত্যাগ, তপস্যা, বৈরাগ্য, অসীম বৈরাগ্য, এটা একটা শব্দ থেকেই বিঘ্ন উদ্ভূত হয়। তোমরা তো জানো না, জানো যে এক শব্দ কি? আমি, বডি কনসাসনেসের আমি। সেই জন্য বাপদাদা বলেছেন, যেমন এখন তোমরা যখনই আমার বলো, তখনই প্রথমে কি স্মরণে আসে? আমার বাবা আসে। আমার বাবা স্মরণে আসে তো না? যদি বা আমার শব্দ দ্বারা অন্য কিছু করো, তবুও আমার বলায় এটা অভ্যাস হয়ে গেছে, প্রথমে বাবা। এইভাবেই যখন আমি বলো আমার বাবা বলো, এটা যেমন তেমন ভুলে যাও না। কখনো কাউকে যদি আমার বলো তো বাবা শব্দ আসেই, তেমনি যখন আমি বলো তখন আগে আত্মা যা স্মরণে আসে। আমি কে? আত্মা। আমি আত্মা, এটা করছি। আমি আর আমার সীমাবদ্ধতার আমি থেকে বদলে যেন অসীমের হয়ে যায়, এটা হতে পারে? পারে হতে? কাঁদতে কাঁদ তো নাড়াও, অভ্যাস তৈরি করো। আমি বলো মাত্র যেন আত্মা আসে, আর যখন আমৃত্য ভাব আসে তখনই একটা শব্দ যেন স্মরণে আসে, কোরবান হার কে? বাবা কোরবান হার করাচ্ছেন। কোরবান হার শব্দ উচ্চারণ করার সময় সদা স্মরণে থাকলে আমৃত্য ভাব আসবে না। আমার বিচার, আমার ডিউটিরও অনেক নেশা থাকে। আমার ডিউটি, কিন্তু যিনি দেন সেই দাতাকে, এই সমূহ ডিউটি প্রভুর দান। প্রভুর দানকে আমি মনে করা ভাবো, এটা ভালো। প্রতিটি স্থান থেকে বাপদাদার রেজাল্ট চান। এই 1 মাস ন্যাচারাল নেচারও বানায়, কেননা নেচারাল তাড়াতাড়ি বদলায় না। তো ন্যাচারাল নেচার বানাও। তোমাদের বলা হয়েছিল তো না, যেন সদা তোমাদের মুখমণ্ডল দ্বারা বাবার গুণ প্রতীয়মান হয়, আচরণ দ্বারা বাবার শ্রীমত প্রকাশিত হয়। সদা সাহস্য মুখমণ্ডল হবে, হাবভাব হবে সদা সন্তুষ্ট থাকার আর সন্তুষ্ট করার। সব কর্ম আর যোগের যেন ব্যালেন্স থাকে। অনেক বাচ্চা বাপদাদাকে খুব ভালো ভালো বিষয় বলে থাকে। বাবা বলবেন, তোমরা কি বলো? তোমরা বলো, বাবা আপনি বুঝে নিন না যে এটা আমার নেচার আর কিছু না, আমার নেচারই এটা। এখন বাপদাদা কি বলবেন? আমার নেচার, আমার ভুল, এরকম অনেকে এরকম বলে। থোড়াই ক্রোধ করছি, আমার ভুল সামান্য বড়,
সামান্য জোরে বলছি, থোড়াই কোত করছি, শুধু জোরে বলছি। দেখ কত মিষ্টি মিষ্টি কথা। বাপদাদা বলেন, যেটা তুমি আমার নেচার বলছো সেটা আমার বলাই রং। আমার নেচার এটা রাবণের নেচার, নাকি তোমার নেচার? তোমাদের নেচার অনাদিকাল, আদিকাল পূজ্যকাল, এটাই তোমাদের অরিজিনাল নেচার। রাবণের জিনিস কি আমার আমার বলো না তো, সেই জন্য যায় না। অন্যের জিনিসকে নিজের বানিয়ে রেখেছো না তো। কেউ যদি পরের জিনিস নিজের কাছে সামলে রাখে, লুকিয়ে রাখে, তবে কি সেটা ভালো বলে মনে হয়, মানা যায়? তো রাবণের নেচার হলো পরের নেচার, সেটা কি আমার কেন বলো? খুব বড়াই করে বলে থাকো, আমার দোষ নয়, আমার নেচার। বাবাদাদাকেও আশ্বস্ত করার চেষ্টা করে এখন এই সমাপ্তি সমারোহ করবে। করবে তোমরা? করবে? দেখো, অন্তর থেকে বলো, মন থেকে করো। যেখানে মন হবে সেখানে সব কিছু হয়ে যাবে। মন থেকে মানো যে এটা আমার নেচার নয়, এটা অন্য জিনিস, এটা রাখা উচিত নয়। তোমরা তো জীবনমৃত হয়ে গেছো তো না, তোমাদের হলো ব্রাহ্মণ নেচার নাকি পুরানো নেচার। তো বুঝেছো বাপদাদা কী চান? যদি বা মনোরঞ্জনের আয়োজন করো, ড্যান্স করো, খোলো, কিন্তু তাতেও কিন্তু আছে, সব কিছু করো সমান হতেই হবে। সমান হওয়া ব্যতীত সাথে যাবে কীভাবে? কাস্টম অনুযায়ী ধর্মরাজপুরীতে অপেক্ষা করতে হবে, সাথে যেতে পারবে না। দাদিরা বলো, তাহলে কি 1 মাস দেখবো? বলো দেখবো? দেখবো 1 মাস অ্যাটেনশন রাখো। 1 মাস যদি অ্যাটেনশন রাখো তবে ন্যাচারাল হয়ে যাবে। মাসে একটা দিনও ছেড়ে দেওয়া যাবে না। দাদিরা ভালোই দায়িত্ব পালন করে। সবাই একত্র হয়ে পরম্পরার প্রতি শুভকামনার হাত ছড়িয়ে দাও। যেমন কেউ যখন পড়ে যায় তখন হাত দিয়ে ভালোবাসার সাথে তাকে তোলা হয়। তো একে অপরকে ভাবনা আর শুভকামনার হাত বাড়িয়ে সহযোগে দিয়ে অগ্রতুলিতে করো। ঠিক আছে, তোমরা শুধু চেক করো, সেটাই কম। কিছু করার পর তোমরা চেক করে থাকো, হয়ে গেছে। আগে ভাবো পরে করো, আগে করে পরে ভেবো না, করতেই হবে। আচ্ছা, এখন বাপদাদা কোন ডিল করাতে চান? 1 সেকেন্ডে শান্তি স্বরূপ হয়ে যাও। একাগ্র বুদ্ধি, একাগ্র মন, সারাদিনের মাঝে মাঝে 1 সেকেন্ডে বের করে অভ্যাস করো। সাইলেন্সের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হওয়া, এর জন্য সময়ের আবশ্যকতা নেই। 1 সেকেন্ডে অভ্যাস করো সাইলেন্স। আচ্ছা, জন্ম উৎসব উদযাপনকারী চতুর্দিকে ভাগ্যবান আত্মাদের, যারা সদা উৎসাহ থেকে সঙ্গম যুগের উৎসব উদযাপন করে, এমন সম্ভব উৎসাহ পাক খায় উড়া বাচ্চাদের, যারা সদা মন আর বুদ্ধিকে একাগ্রতা অনুভবী বানায়, এমন মহাবী বাচ্চাদের সদা সমান হওয়ার উদ্যমকে সাকার রূপে নিয়ে আসে। ফলবাদার করে এমন বাচ্চাদের সদা পরম্পরীর স্নেহী সহযোগী সাহসী বাবার থেকে সহতায় বরদান প্রাপ্ত করায়, এমন বরদানী বাচ্চাদের, মহাদানী বাচ্চাদের বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর পদ্ম 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 পদ্মগুণ অভিনন্দন। অভিনন্দন অভিনন্দন। বরদান সদা একান্তে এবং স্মরণে ব্যস্ত থেকে অসীম জগতে প্রাণ প্রস্তি ভব। বর্তমান সময় অনুসারে তোমরা সবাই প্রাণপ্রস্ত অবস্থার সমীপে আছো। প্রাণপ্রস্তি কখনো পুতুল খেলা করে না, তারা সদা একান্তে আর স্মরণে থাকো। তোমরা সবাই অসীম জগতের প্রাণপ্রস্তি, সদা একের অন্তে অর্থাৎ নিরন্তর একান্তে থাকো। সেই সঙ্গে একের স্মরণ করতে করতে স্মৃতি স্বরূপ হও। সব বাচ্চার প্রতি বাপদাতার এই শুভ আশা যে এখন বাবা আর বাচ্চারা সমান হোক, সদা স্মরণে যেন সমাহিত থাকে। সমান হওয়াই অন্তলীন করা, এটাই প্রাণপ্রস্ত স্থিতির লক্ষণ। স্লোগান, তোমরা সাহসের 1 কদম বাড়াও, তাহলে বাবা সহযোগিতা 1000 কদম বাড়িয়ে দেবেন। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেমন বাবার জন্য সবার মুখ দিয়ে একই আওয়াজ বের হয়, আমার বাবা, তেমনি তোমরা সব শ্রেষ্ঠ আত্মার প্রতি যেন এই ভাবনা থাকে, বোধ থাকে। প্রত্যেকের থেকে যেন আপন বোধের উপলব্ধি হয়, প্রত্যেকের যেন বোধগম্য হয় এ আমার শুভচিন্তক সহযোগী সেবার সাথে। একেই বলা হয়ে থাকে বাবার সমান কর্মাত্মিক স্টেজের আসীন সূচনা। আজ মাসের 3য় রবিবার। সব রাজযোগী তপস্বী ভাই বোন সন্ধ্যে 6টা 30 থেকে 7টা 30 পর্যন্ত বিশেষ যোগ্য বসের সময় নিজের লাইট মাইট স্বরূপে স্থিত হন। প্রকৃতির মধ্যে বাধ্যতাকে আহ্বান করতে করতে কম্বাইন স্বরূপে অনুভব করুন এবং চতুর্দিকে লাইট মাইটের কিরণ ছড়িয়ে দেওয়ার সেবা করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।